আজ রান্না করতে গিয়ে একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গিয়েছে। তারপরেও এত সুন্দর ওয়েদার ফিল করে অনেক বেশি ভালো লাগলো। কোথায় গেলাম, কি করলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আজ সকাল সকাল রান্না করা হচ্ছে গরুর পায়া অথবা নেহারি, যে নামেই চিনে। প্রথমে এটাকে আমরা কড়াইতে কষিয়ে নিচ্ছিলাম, তারপর এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। আজ বাসার সবার জন্য রান্না করা হচ্ছে, তাই কোয়ান্টিটি অনেকটা বেশি। আমরা সবগুলি নেহারি একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে অনেক কষ্টে একদম ভরপুর পানি দিয়ে চাপ দিয়ে এটাকে রান্না হতে দিয়েছিলাম। কিন্তু প্রথম সিটি বাজার সঙ্গে সঙ্গেই পুরা রান্নাঘর ঝোল দিয়ে ভরে যায়। কেউ কখনো এই কাজ করবেন না যে প্রেসার কুকারে পানি অনেক বেশি দিবেন না। আমি এটা জানতাম, তারপরেও সবগুলি একসঙ্গে দিয়ে মাতবাড়ি করতে গিয়ে আজকে এই ঝামেলার মধ্যে পড়েছি। তারপর আবার আমরা কড়াইয়ের ভিতরেই রান্না করলাম। আর আজ এখানে পেঁপে বাটা ব্যবহার করলাম খোসা সহ ব্লেন্ডার করে, যাতে এটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং আমাদের টিপসটি খুব কাজে আসে। চাইলে আপনারা এটি ব্যবহার করতে পারেন। নেহারির পাশাপাশি চিকেন বিরিয়ানিও রান্না করা হচ্ছিল, তাই কয়েকটি ভিডিও করে রেখেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বিরিয়ানির লুকটা কিন্তু খুব সুন্দর এসেছে। নেহারি খেতে আমি পছন্দ করি, ইতিমধ্যে হয়তোবা অনেকেই জানেন। তো ব্রেকফাস্টে আজ নেহারি আর পরোটা খেলাম। নেহারি কে কে খেতে পছন্দ করেন আর আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটাও জানাতে পারেন আপনাদের এলাকায় এই খাবারটির নাম কি বলা হয়। খেতে খেতে একটি পার্সেল চলে আসে আমার জন্য তিন্নিস ক্রিয়েশন থেকে। খুলেই দেখি খুব সুন্দর একটি চিরকুট পাঠায়, যেটা আমি খুবই পছন্দ করি। আমি চিঠি পেতে অনেক পছন্দ করি, আপনারা জানেন। সঙ্গে এত সুন্দর সুন্দর ফুলের গহনা। চিঠিতে কি লেখা আছে সেটা ইতিমধ্যে আমি পোস্ট করে দিয়েছি আমার ফেসবুক পেজ SR স্টোরিজে। আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ফুলের গহনা কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন তিন্নিস ক্রিয়েশন থেকে। আমি স্ক্রিনে এবং পেজে ওদের ফেসবুক পেজ নোট করে দিব। আজ আমি রেডি হয়েছি বাহিরে যাওয়ার জন্য। তো তখনই ফুলের গহনাগুলো একটু ট্রায়াল দিচ্ছিলাম। আমি নিশ্চয়ই নেক্সট অন্য কোনো বিয়ের প্রোগ্রাম বা হলুদের বা মেহেদির প্রোগ্রামে এই গহনাটি পরবো, তখন আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। আজ আমি সুজানার কাজিন সবাই মিলে একসঙ্গে যাচ্ছি বিড়ালের ট্রিটমেন্টের জন্য গুলশানে। সুজানার বিড়ালের নাম হুরাইরা। তো হুরাইরা একটু অসুস্থ, তাই ওকে আমরা ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। আমরা একটু বাহির থেকে ঘুরবো ফিরবো। আজ অনেক বেশি গরম ছিল, কিন্তু যাওয়ার টাইমে আকাশটা খুবই সুন্দর লাগতেছিল। আর হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। আল্লাহ চাইলে কি না পারে, তাই না? হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। যাই হোক, এই ঝড় বৃষ্টির মধ্যেই আমরা হুরাইরাকে ডক্টরের কাছে নিয়ে আসি এবং আজ ওর ইনজেকশনের ডেট ছিল, দ্যাটস ওয়াই। দেন আমরা সবাই মিলে একসঙ্গে যাই ক্রাউন প্লাজায়। এখানে সুইমিং পুলের ভিউটা অনেক বেশি ভাল লাগে, একদম উপভোগ করার মতো। আমি জানি না স্ক্রিনে কতটুকু বোঝা যাচ্ছে, বাট এটা আসলেই উপভোগ করার মতো ছিল। যারা ওয়েদার ফিল করতে পছন্দ করে তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে। আমাদের তো মন চাচ্ছিল এই গুড়ি গুড়ি বৃষ্টিতে আমরা এখানে সুইমিং করি, কিন্তু আমরা ওরকম কোনো প্রস্তুতি নিয়ে আসিনি আজ সুইমিং করার, দ্যাটস ওয়াই যে আর সুইমিং করলাম না। আপনারা অনেকেই আমাকে ইনবক্সে টেক্সট করে বলেছেন যে আপু লোকেশনটা কোথায়। এটা ক্রাউন প্লাজা গুলশানে। আপনারা যে এইটাই ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন ওদের ফেসবুক পেজ। আপনারা ইন ডিটেলস সবকিছুই জানতে পারবেন। আমি যখন ফ্রি থাকি আমি সবসময়ের জন্য আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনারা অনেকেই যে মেসেঞ্জারে অনেক ধরনের কথা বলেন যে ভাব দেখায় রিপ্লাই দিই না কেন। আমি কিন্তু সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু সবারই একটা ব্যক্তি জীবনের ব্যস্ততা রয়েছে। অলওয়েজ সবকিছু মেনটেন করা অ্যাকচুয়ালি পসিবল হয় না, দ্যাটস ওয়াই সবসময়ের জন্য আমি চাইলেও আপনাদের সঙ্গে সব রিপ্লাই দিতে পারি না, বাট তাও আমি সবসময়ের জন্য আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি আপনাদের সঙ্গে। আমরা আরো কিছুটা সময় ঘোরাঘুরি করি, তারপর আমরা চিলক্সে আসি। আমরা তিনজনে মেবি অনেক দিন পর এখানে আসলাম। আমাদের একসঙ্গে আসা হয়নি, তবে আলাদা আলাদা আসা হয়েছিল, কিন্তু অনেকদিন পর আসলাম। আমি এখানে বসে বসে বলতেছিলাম এখানে লাইটিং এর জন্য বসা যাবে না, অনেক বেশি গরম লাগতেছিল। দেখতে সুন্দর ছিল, বাট এখানে বসা যাচ্ছিল না গরমের কারণে। দেন আমরা অন্য সাইডে বসি এবং আমরা খাবার অর্ডার করি। দেন বসে বসে কিছু স্ন্যাপ নিচ্ছিলাম। তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারও চলে আসে। চিলক্সে কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি, স্টুডেন্ট বাজেটেই বলা যায়, কিন্তু খাবার অনেক বেশি মজা হয়। চিলক্সের এই কোল্ড কফিটা আমার অনেক পছন্দ, অনেক আগে থেকেই। আর বার্গারও মজা। আর আজ ওয়েদারটা ভালো ছিল, তো সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগতেছিল। সবকিছু মিলিয়ে আজ আমরা সবাই মিলে অনেক বেশি মজা করি, অনেক বেশি এনজয় করি। তো সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।